হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলা মিস্ট্রিয়াস ফ্যাক্টস এর নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার যে বিষয়টি হলো সেটি হচ্ছে এমপ্লয়মেন্ট। আই এম প্রিটি শিওর অধিকাংশ লোকদেরই স্বপ্ন যে ইঞ্জিনিয়ার হতে হবে বা ডাক্তার হতে হবে বা জজ ব্যারিস্টার হতে হবে, কারণ বাংলাদেশটা আসলে এরকমই। এখানে ইঞ্জিনিয়ার ডক্টরদের পরে আর বেশি কিছু কেউ চিন্তাই করে না, কিন্তু ভুলক্রমে যদি কেউ অন্য কিছু করার চিন্তাও করে ফেলে সেটা তার জন্য হয়ে যায় একটা ভুল সিদ্ধান্ত। আমাদের সোসাইটি বিষয়টাকে এমন ভাবে দেখে যে সে বিষয়টা হয়ে যায় তার জন্য একটা বড় ভুল সিদ্ধান্ত। তখন পস্তায় যে কেন আমি অন্য কিছু চিন্তা করলাম। তবে অবশ্যই বাংলাদেশ কিন্তু অনেকটা উন্নতি করছে, আর মানুষেরা আনকনভেনশনাল জব যেমন ফটোগ্রাফি, ক্রিয়েটিভ রাইটিং, আর্কিটেকচার আর ফ্যাশন ব্লগের উপরে অনেক বেশি আকর্ষিত হচ্ছে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত সেই জায়গায় পৌঁছাতে পারে নাই যেখানে ভলেন্টারিলি ফার্ট স্মেলারের চাকরি করবে। এরকম কি কোনো জব আদৌ আছে? হ্যাঁ বন্ধুরা, ফার্ট স্মেলার চায়নাতে একটি রিয়েল প্রফেশন, যার বাৎসরিক বেতন হলো $50,000 পার ইয়ার, অর্থাৎ প্রায় 37 থেকে 40 লাখের কাছাকাছি। ফার্ট স্মেলারের কাজই হলো লোকজনের ফার্টস শোনা, মানে পাদন, এবং সেই সেন্ট নেওয়ার পর বলতে হবে যে তার কোনো পেটে ইনফেকশন আছে কিনা। বিশ্বাস হচ্ছে না, তাই না বন্ধুরা? যখন আমি জানলাম তখন আমাকেও এই বিষয়টা মোটেও বিশ্বাস হচ্ছিল না। কিন্তু চায়নাতে পালিয়ে যাওয়ার আগে, নিজের ধনরাশি তৈরি করার আগে, চায়নাতে যাওয়ার আগে এটা জেনে রাখুন যে একজন ফার্টস স্মেলারের জন্য অ্যালকোহল এবং স্মোকিং ফার্টস স্মেলারের জন্য একেবারেই নিষিদ্ধ। সো জাস্ট বি অ্যাওয়্যার। বন্ধুরা, আজকে আমার ভিডিওটি হলো এরকমই 10টি অদ্ভুত জব চাকুরি সম্পর্কে, যেগুলোর জব ডিসক্রিপশন সম্পর্কে দেখলে আপনি এতটাই অবাক হবেন যে এটা শোনার পর আপনি হয়তো কয়েক সেকেন্ডের জন্য হ্যাং হয়ে যাবেন। কিন্তু তাদের বেতন এতটাই বেশি যে আপনি শকড খাবেন এবং আপনার সোল আপনার বডি থেকে উপরে উঠে যাবে। সো উইদাউট এনি ডিলে চলুন শুরু করি আমাদের আজকের এই ভিডিও, যার নাম 10 হাইলি আনইউজুয়াল জবস with ridiculous high salaries. আপনার কি কখনো আপনার নিজের পারফরম্যান্সের উপর গর্ব হয়েছিল? ওয়েল, তাহলে হয়তো আপনি এই জবটির জন্য পারফেক্টলি কোয়ালিফাইড। এগ ডোনার্স, বেসিক্যালি স্পাম ডোনার্স, স্পাম দান করেন। সেই সকল মহিলাকে স্পাম ডোনেট করে যাদের স্বামী ইম্পোর্টেড, অর্থাৎ কোনো কারণবশত তারা বাচ্চা দিতে পারে না। প্রত্যেকটি ডোনেশনের জন্য এই এগ ডোনার্সদের $10,000 থেকে $12,000 দেওয়া হয়, আর এদের এভারেজ স্যালারি $1,15,000, আর সেটাকে যদি আপনি বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করেন তাহলে 8 কোটি প্রতি বছর। কিন্তু অবশ্যই বন্ধুরা, আপনাকে ডোনেট করার আগে রিগোরাস মেডিকেল টেস্ট করতে হবে। বিষয়টা তো খুব সিম্পল যে এত বড় অ্যামাউন্ট দেওয়া হবে, কিন্তু আপনাকে এই টেস্ট করতে বলা হলে আপনি টেস্ট করবেন না? এই টেস্টটি আপনাকে তো করতেই হবে। লাইন স্ট্যান্ডার্ড। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেটা চিন্তা করছেন সেটাই। আপনার জন্য অন্য কেউ একটা লম্বা লাইনে তখন দাঁড়িয়ে থাকবে যখন আপনি কোনো কারণবশত দাঁড়াতে পারছেন না, বা সেল বা কোনো গভর্নমেন্ট অফিসের বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার যন্ত্রণা থেকে, বা কখনো কঠিন বৃষ্টি বা মাথার তার ছিঁড়ে দেওয়ার মতন সূর্যের তেজ গরম, এইরকম সময় আপনি একজন লাইন স্ট্যান্ডার্ডকে হায়ার করতে পারেন, যে আপনার জন্য আপনার কষ্টটাকে বহন করবে। আর বন্ধুরা, একজন লাইন স্ট্যান্ডার্ডকে এই কষ্টটা বহন করার জন্য বেতনও কিন্তু কম দেওয়া হয় না। লাইন স্ট্যান্ডার্ডসদের এভারেজ স্যালারি $1,000 প্রতি সপ্তাহ, বা অ্যারাউন্ড 50 to 56,000 ইন এ ইয়ার প্রতি বছর। বাংলাদেশি টাকায় সেটাকে যদি কনভার্ট করেন তাহলে আসে 35 থেকে 40 কোটি টাকা। আর্মপিট স্নিফার। ফার্টস স্মেলারের পরে আর্মপিট স্নিফার। এই পৃথিবীটাকে আসলে কি হয়ে গেছে বন্ধুরা? আসলে এই জব বড় বড় ডিওড্রেন্টস এমপ্লয়িরা, ডিওড্রেন্ট ম্যানুফ্যাকচারার, তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই জবটি। আর্মপিট স্নিফার্স ডিওড্রেন্টের ইফেক্টিভনেস কে টেস্ট করার জন্য লোকজনের আর্মপিট ডিওড্রেন্ট দিয়ে স্প্রে করার আগে এবং স্প্রে করার পরে এবং ডিওড্রেন্ট দেওয়ার কয়েক ঘন্টা পর সেই সেন্টটাকে নেয় এবং সেই বেসিসের উপর, সেটার উপর বেস করে
করে তারা রিপোর্ট দেয় যে সেই কোম্পানিটির ডিওড্রেন্টটি কতটা কোয়ালিটি সম্পন্ন। সাধারণভাবে একজন আর্মপিট স্নিফারকে 50 থেকে 60 জন ব্যক্তির আর্মপিট এর সেন্ট নিতে হয়, কিন্তু এত দুর্গন্ধযুক্ত কাজ করার পরও তাকে $50,000 প্রতি বছর দেওয়া হয়, যেটা প্রায় 35 থেকে 37 লক্ষ টাকার সমান প্রতি বছর। পেট ফুড টেস্টার। আসলে পশু প্রাণীরাও তো লিভিং বিংস, তাহলে আমাদের সিম্পেথি তাদের উপর এক্সটেন্ড কেন হবে না? এজন্য ফুড ইন্ডাস্ট্রিরা শুধু হিউম্যান ফুড টেস্টারই নাই, পেট ফুড টেস্টারও আছে। এসব লোকেরা আসলে পেট ফুডটাকে খায় না, শুধুমাত্র সেটাকে একটু টেস্ট করে দেখে আর দাঁত দিয়ে চিবিয়ে সেটার স্ট্রাকচারটাকে ঠিক পর্যবেক্ষণ করে, যাতে করে তারা জাজ করতে পারে যে এই খাবারটি সেই পেট অ্যানিমেলটির জন্য কতটা সঠিক। ইভেন এমনকি সেই পেট অ্যানিমেলটি সেটা খেতে পারবে কিনা। কিন্তু যতটা সিম্পল এই জবটিকে মনে হয়, কিন্তু ততটা কিন্তু নয়। আপনাকে নিউট্রিশন এবং টেস্টের সম্পর্কে অনেক ভালোভাবে নলেজ থাকতে হবে, আর যার কারণে শুধুমাত্র পেটসদের খাবার টেস্ট করার জন্য 40 থেকে $120,000 দেওয়া হয়, আর যেটা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় 60 থেকে 65 লাখ এর কাছাকাছি। ফুড স্টাইলিশ। আজকাল যারই ইনস্টাগ্রাম প্রোফাইল দেখবেন, তার প্রোফাইলে খাবার এর স্মার্ট সকল পিকচার তো আপনি অবশ্যই দেখতে পাবেন। হতে পারে সেটা 20 টাকার ম্যাগি নুডলস। যদি আপনি তাদের মধ্যে একজন হয়ে থাকেন আর ইঞ্জিনিয়ারিং এর মতো বোরিং জব করতে চান না, তো ট্রাই করে দেখুন একজন বিং এ ফুড স্টাইলিশ। বড় এবং ফ্যান্সি হোটেলগুলোতে আপনারা দেখেছেন অবশ্যই যে শুধু খাবার স্বাদের জন্যই ভালো নয়, এমনকি সেটার প্রেজেন্টেশনটাও অনেক দেখার মতন, যেটা দেখার পর পেট ভরে যাবে, মন ভরে যাবে। খাবার দাবারকে প্লেটের মধ্যে সাজানোই হলো ফুড স্টাইলিশেরদের কাজ, আর এই কাজটি যেন তেন ভাবে করলেই হয় না। এই কাজটি করার জন্য এর প্রফেশনালদের $85 পর্যন্ত দেওয়া হয়, অর্থাৎ $50,000 উপরে, সেটা প্রতিদিনের হিসাবে, শুধুমাত্র সেই খাবারটাকে সাজানোর জন্য। এমবলমার্স। আপনি হয়তো সিনেমা মুভিতে দেখেছেন যে খ্রিস্টানদের কোন ফিউনারালতে দেখেছেন খ্রিস্টান রিলিজিয়নদের তো ব্যক্তির বডিকে বুরি করার সময়, দাফন করার আগ পর্যন্ত ঢাকা দেওয়া হয় না, মানে দাফন দেওয়ার আগ পর্যন্ত বডিটাকে কফিনের মধ্যে ঢাকা দেওয়া হয় না। আর যতগুলো লোক ফিউনারালে আসেন সেই সকলেই সেই বডিটাকে দেখতে পারেন। কোন ব্যক্তিরা যেন সেই লাশটাকে, ডেথ বডিটাকে দেখে যেন ভয় না পায়, যার কারণে এই এমবলমার্সদেরকে হায়ার করা হয়, যার কাজ হলো সেই লাশটিকে ভালো কাপড় পরিয়ে তার মেকআপ করে দেওয়া আর সেটাতে মেকআপ করা, যাতে করে সেই লাশটিকে লাশ মনে না হয়। আর এই কাজটির স্টার্টিং স্যালারি হলো $45,000, অর্থাৎ 30 থেকে 35 লক্ষ টাকা পার অ্যানাম। আপনি যদি একজন প্রফেশনাল এমবলমার হতে পারেন, এই ফিগারটি $64,000 পর্যন্ত উঠে যাবে। পেপার টাওয়াল স্নিফার। ওকে বন্ধুরা, ফার্ট স্নিফার চেকড, আর্মপিট স্নিফার চেকড, এখন রইল পেপার টাওয়াল স্নিফার। এটা আবার কি জিনিস? ওয়েল বন্ধুরা, এটি বাকি সেই দুইটির মতন ডিসগাস্টিং নয়, তবে সে দুটি জবের থেকে অনেকটাই ডিফিকাল্ট। পেপার টাওয়ালস আইডিয়ালি অর্ডারলেস হতে হবে। যেমন আপনি কোনো পেপার টাওয়ালস কে ইউজ করার সময় অবশ্যই নোটিস করেছেন যে, বা স্কিন ওয়াইপস এর মতন সেটাকে ইউজ করতে হলে সেটা অবশ্যই ভালো স্মেল দিতে হবে। আর এটাই ইনশিওর করার জন্য সেই পেপার টাওয়ালস গুলো সত্যি সত্যি যদি কোনো সেন্ট না আসে, সেটাই দেখার জন্য কোম্পানিরা পেপার টাওয়াল স্নিফারদেরকে হায়ার করে। এই লোকদের কাছে অনেক ভালো এবং হাইটেন্স স্মেল নেওয়ার মতো ক্ষমতা থাকে, যেটার ব্যবহার করে তারা এটা বিচার করে দেখেন যে পেপার টাওয়ালটিতে কোনো স্মেল আছে কিনা। আর এই কাজটি করার জন্য, পেপার টাওয়ালসটিকে সেন্ট গ্রহণ করার জন্য তাদেরকে প্রতি বছর $52,000 প্রতি বছর পে করা হয়, অর্থাৎ 36 থেকে 40,000 টাকা পে করা হয়। এখন আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই এখন বলবেন যে উপরওয়ালা যদি আমাকে একটা ভালো না। ক্রাইম সিন ক্লিনার। ক্রাইম সিন গুলো যেগুলো হয়ে থাকে অবশ্যই সেগুলো খুন হয়, মার্ডার হয়, আর এই খুন বা রক্ত বা মার্ডার করার পর বাকি দুর্গন্ধযুক্ত জিনিসপত্রগুলোকে সরাতে তো হয়। আপনি কি কখনো দেখেছেন যে কোনো ক্রাইম হওয়ার পর সেই জায়গাটিকে আগের মতন যেমনটি ছিল তেমনটি তৈরি করে রেডি করে দেওয়া হয়? আপনি তো নিশ্চয়ই দেখেননি। ওকে, রাইট।
কেউ না কেউ তো অবভিয়াসলি সেই জায়গাটিকে পরিষ্কার করে, আর এই কাজটি করার জন্য স্পেশাল ক্রাইম সিন ক্লিনারকে হায়ার করা হয়, যাদের কাজ হলো ক্রাইম সিন গুলোকে পরিষ্কার করা। তারা শুধুমাত্র আশেপাশের রক্তগুলোকেই পরিষ্কার করে না, বরঞ্চ পুরো এরিয়াটিকে স্টেরিলাইজ করে এবং ডিসইনফেক্ট করে এনশিওর করেন যেন কোনো রকমের জার্মস যেন সেই জায়গাটিতে না থাকে বা অসুখ বিসুখ যেন না ছড়ায়। এটাও এনশিওর করেন যেখানে ক্রাইম হয়েছিল সেই জায়গাটির জন্য তেমনটাই লাগে যেমনটা সে আগে ছিল, যেমনটা সেটা ক্রাইম করার আগে ছিল। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তাদেরকে প্রতি বছর $80,000 পে করা হয়, অর্থাৎ প্রায় 55 থেকে 56 লাখ টাকা পে করতে হয়। বডি পার্ট মডেলস। আমরা সবসময় অন্যের বডি, অন্যের রূপ দেখে থাকি, কখনো তার ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্টস গুলোর উপরে নজর দিই না। কোনো ক্ষেত্রে কোনো মহিলা অনেক বেশি মোটা কিন্তু তার পা অনেক সুন্দর হতে পারে, সেই ব্যক্তিটি অনেক আব্দুল কিন্তু তার চুলটা অনেক সুন্দর ছিল। এভাবে আমরা নিজেদের চোখ দিয়ে বডি শেমিং করে থাকি, আর সেখানে এমন কিছু লোক তাদের পারফেক্ট বডি পার্টস গুলোকে কসমেটিক এবং অন্যান্য কমার্শিয়াল প্রোডাক্ট কোম্পানিদের কাছে পৌঁছে যায় এবং কেবলমাত্র বডি পার্টস এর সেই অংশটুকু নিয়ে প্রোডাক্টস ম্যানুফ্যাকচারাররা তাদেরকে নিয়ে অ্যাড তৈরি করে। তারা বেছে নেয় সেই সকল মডেলদেরকে যাদের প্রোডাক্ট অনুযায়ী বডির সেই পার্টস গুলো অনেক আকর্ষণীয় বা সুন্দর দেখায়। সুন্দর চোখ অর্থাৎ কাজল আর মাস্কারার অ্যাডভার্টাইজমেন্ট, সুন্দর হাত মানে লোশন বা চুরির অ্যাডভার্টাইজ, এন্ড দ্য লিস্ট ইজ অ্যান্ড এন্ডলেস। আর শুধু এই কাজগুলোর জন্য এই মডেলদেরকে প্রতিদিন $5,000-এরও বেশি পে করা হয়। সো বন্ধুরা, এখন কোন মেয়েকে তার বডি শেম করার আগে 100 বার চিন্তা করবেন। হতে পারে সেই মেয়েটি আপনার থেকে 3 গুণ টাকা ইনকাম করার ক্যাপাবিলিটি রাখে। প্রফেশনাল স্নাগলার। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কোনো স্মাগলারের কথা বলিনি, আমি স্ন্যাগলারের কথা বলেছি। স্নাগল অ্যাজ ইন হাগস, এফেকশন ইত্যাদি। যার তার কাছে তো বুকে জড়িয়ে ধরার মতো তো পরিস্থিতি থাকে না, তাই না? তো লোকজন বলে থাকে যে পয়সা থাকলে সবকিছু কেনা সম্ভব, কিন্তু সুখ এবং শান্তি কিন্তু কিনতে পারবে না। টার্মস আউট এখন সেটাও সমাধান করা সম্ভব। ইউ নিড সাম লাভস, হায়ার এ প্রফেশনাল স্ন্যাগলার। এই স্ন্যাগলাররা আপনার সাথে ঘন্টার পর ঘন্টা স্ন্যাগল করার জন্য রেডি থাকে, আর এছাড়াও তারা আপনার কথাও শুনবে, আপনার প্রতি সহানুভূতিশীলতাও দেখাবে, আর আপনাকে সেই সেন্স অফ কমফর্টও দিবে, আর যেটা শুধুমাত্র একজন ব্যক্তির কাছ থেকেই আপনি পেতে পারেন, প্রোভাইডেড ইউ পে দেম ওয়েল। প্রফেশনাল স্নাগলাররা অন এন অ্যাভারেজ বছরে 5 কোটিরও বেশি ইনকাম করে। আই মিন, ইজন্ট দ্যাট ক্রেজি? শুধুমাত্র লোকজনকে হাক করার জন্য তাদেরকে এত বেশি পয়সা। আর হ্যাঁ, এই স্নাগলারদেরকে অনেক স্পেশাল ট্রেনিংও নিতে হয় যে মানুষের সাথে ভালোবাসার সাথে কিভাবে কথা বলতে হয়। তারপরও 5 কোটি প্রতি বছর, এটার থেকে মাইন্ড ব্লোয়িং জিনিস আর কি হতে পারে বলুন বন্ধুরা? আমি আপনাদেরকে দিয়ে দিলাম লিস্ট। আর এখনো কি আপনি ইঞ্জিনিয়ারিং বা কমার্স পড়ে বা ডাক্তারি পড়ার জন্য এই সকল ফিল্ডেই কি জব করতে চান, নাকি এই নতুন জবগুলো মধ্যে কোনো একটি জব আপনাকে অবশ্যই ভালো লেগেছে? আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন এখনই। এর মধ্যে আমি চলে যাচ্ছি আমার পোড়া কপালের উপর কান্না করতে যে কেন আমি স্নাগল করা শিখলাম না। আর যদি আপনাকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।